ধরুন, মার্বেল ইউনিভার্সের সবচেয়ে শক্তিশালী মস্তিষ্ক ও নেতাদের নিয়ে গঠিত একটি গোপন দল রয়েছে, যারা পর্দার আড়ালে থেকে কাজ করে, বিশ্ব পরিবর্তনের সিদ্ধান্ত নেয় এবং এমন হুমকির বিরুদ্ধে পৃথিবীকে রক্ষা করে যার অস্তিত্ব সম্পর্কে কেউই জানতো না। আজ আমরা কথা বলবো ইলুমিনাতিকে নিয়ে, মার্বেলের সিক্রেট সোসাইটি, তাদের অরিজিন, তাদের সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্ত এবং তারা কিভাবে মার্বেল ইউনিভার্সকে প্রভাবিত করেছে। ইলুমিনাতি তৈরি করেছেন লেখক ব্রায়ান মাইকেল বেন্ডিস। ইলুমিনাতিকে প্রথমবার দেখা গিয়েছিল নিউ অ্যাভেঞ্জার্সের ইস্যু নাম্বার 7-এ। তবে তাদের গল্প আসলে মার্বেল ইতিহাসেরও আরও গভীরে প্রতীত। ইলুমিনাতি ধারণাটি দিয়েছিল কেউ নয়, স্বয়ং আয়রন ম্যান অর্থাৎ টনি স্টার্ক। যুদ্ধের পর টনি উপলব্ধি করেন যে যদি পৃথিবীর সবচেয়ে মেধাবী ব্যক্তিরা একসঙ্গে কাজ করত, তবে এই ধ্বংস ও বিশৃঙ্খলা প্রতিরোধ করা যেত। তাই তিনি মার্বেলের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে একটি গোপন সংঘর্ষ গঠনের উদ্যোগ নেন, যেখানে আয়রন ম্যান বলে, আমাদের নিশ্চিত করতে হবে যে পৃথিবী সবসময় প্রস্তুত। তাহলে ইলুমিনাতি প্রতিষ্ঠাতা সদস্যরা কারা ছিলেন, চলুন তাদের সাথে পরিচিত হই। আয়রন ম্যান, বুদ্ধিমান কোটিপতি কৌশলবিদ, যিনি আগেভাগে পদক্ষেপ নেওয়ার পক্ষে ছিলেন। ডক্টর স্ট্রেঞ্জ, সর্সারার সুপ্রিম, যিনি অতিপ্রাকৃত ও জাদুবিদ্যা হুমকির বিরুদ্ধে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। রিড রিচার্ডস, মার্বেল ইউনিভার্সের অন্যতম প্রতিভাবান বিজ্ঞানী, যিনি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতেন। প্রফেসর চার্লস জেভিয়ার, এক্সম্যানের নেতা, যিনি মিউট্যান্টদের স্বার্থ নিশ্চিত করতে সেখানে ছিলেন। ব্ল্যাক বোল্ট, ইনহিউম্যানদের রাজা, যারা মহাজাগতিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। নেমোথ দ্য সাবমেরিনার, আটলান্টিসের শাসক, ইলুমিনাতির সবচেয়ে কঠোর এবং অনুমেয় সদস্য, কিন্তু তাদের ঐক্যের মধ্যে মতবিরোধ ছিল। তাদের প্রথম সিদ্ধান্তই ছিল বড় এক সংঘাতের কারণ। ইলুমিনাতির সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম ছিল হাল্ককে নির্বাসনে পাঠানো। তারা তাকে পৃথিবীর জন্য অত্যন্ত বিপজ্জনক মনে করেছিল এবং তাকে প্রতারিত করে একটি মহাকাশযানে পাঠিয়ে দেয় অন্য গ্রহে। এর ফলে শুরু হয় প্ল্যানেট হাল্ক এবং এরপরে ওয়ার হাল্ক স্টোরিলাইন, যেখানে হাল্ক প্রতিশোধ নিতে ফিরে আসে। এটাই ছিল তাদের নৈতিক সংকটের সূচনা। তারা ইনফিনিটি স্টোন সংগ্রহ করে বিশ্বকে রক্ষা করার চেষ্টা করেছিল, কিন্তু আমরা জানি শেষ পর্যন্ত তারা ব্যর্থই হয়। ইলুমিনাতির সবচেয়ে বড় ভূমিকা এসেছিল ইনকারশন ক্রাইসিসের সময়, যখন সম্পূর্ণ মাল্টিভার্স একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছিল। তারা এমন এক কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল, নিজেদের পৃথিবী বাঁচাতে আরেকটি পৃথিবী ধ্বংস করতে হবে। এই সিদ্ধান্ত তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে। কিছু সদস্য প্রতিরোধ করেন, কেউ কেউ আত্মগোপন করেন এবং শেষ পর্যন্ত সিক্রেট ওয়ার্সে পুরো মাল্টিভার্স ধ্বংস হয়ে পুনর্নির্মিত হয়। এখন এমসিইউ যখন মাল্টিভার্স নিয়ে আরও বিস্তৃত হচ্ছে, আমরা ইতিমধ্যেই ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেসে ইলুমিনাতি একই সংস্করণকে দেখেছি, কিন্তু আমরা কি কখনো আর্থ 616-এ সত্যিকারে ইলুমিনাতি থেকে দেখতে পাবো এবং তারা কিভাবে অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্সের ভূমিকা পালন করবে? এই বিষয়টা নিয়ে আগামীতে আরেকটা ভিডিও আসবে, তাই সেটি মিস করতে না চাইলে এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন। ইলুমিনাতি মার্বেলের সবচেয়ে আকর্ষণীয় বিতর্কিত দলগুলোর একটি। তারা এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছিল যা অন্য কেউ নিতে সাহস করতো না, কিন্তু এর মূল্য কি? আপনি কি মনে করেন, ইলুমিনাতি তাদের সিদ্ধান্ত সঠিক ছিল নাকি তারা কেবল গড সাজার চেষ্টা করেছিল? কমেন্টে জানিয়ে দিন। আর যদি আপনার এই অ্যানালাইসিস ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যেন আপনি আমাদের পরবর্তী মার্বেল বিশ্লেষণটি মিস না করেন। থ্যাঙ্কস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।